সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জালালপুর ডিগ্রি কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের পাঠ উপস্থাপনায় আমি বিপ্লব চক্রবর্তী, পদার্থবিজ্ঞান বিভাগ, জালালপুর ডিগ্রি কলেজ, দক্ষিণ সিলেট। তাহলে আমাদের আজকের পাঠ উপস্থাপনা হচ্ছে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বা রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে PV দেওয়ার গামা ইকুয়াল টু 0। তাহলে আমাদের আজকের পাঠে আলোচ্য বিষয় কি? আমাদের আজকের পাঠে আলোচ্য বিষয় হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে PV দেওয়ার গামা ইকুয়াল টু 0। গামাটা কি সেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে বলেছি। গামাটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের যে অনুপাত, সেই অনুপাতটাই মূলত হচ্ছে কি গামা। তাই এই গামা থাকার কারণে আমার এই P চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা প্রতিপাদন করতে হলে আমার কি দরকার? আমার CP দরকার এবং CV দরকার। আর এই CP এবং CV আমি গত ক্লাসে পড়েছি, CP এবং CV এর মধ্যে সম্পর্ক, আর সেই সম্পর্কটা থেকে আমরা কিন্তু অনেক ধারণা আমরা পাবো। তাই দেখি, আমি লিখলাম যে মনে করি ঘর্ষণের পিস্টন লাগানো একটি সিলিন্ডারের মধ্যে এক মোল আদর্শ গ্যাস আছে, যেটা আমি গত ক্লাসেও লিখেছি। CP এবং CV এর মধ্যে সম্পর্ক করতে যাই, এক মোল আদর্শ গ্যাস আছে, ওই গ্যাসের চাপ হচ্ছে V, আয়তন হচ্ছে V, তাপমাত্রা D, অন্তঃস্থ শক্তি U। এই গ্যাসে যদি আমরা দ্বিতীয় পরিমাণ তাপ শক্তি সরবরাহ করার চাপ, আয়তন, তাপমাত্রা এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন dP, dt এবং যদি du হয় তাহলে তাপ প্রয়োগের বাহ্যিক কাজের পরিমাণ যদি dw হয় তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা শিখেছি যে dq = du প্লাস dw। আবার স্থির চাপে গ্যাসের প্রসারণের যে রাশিমালা, সেই রাশিমালা থেকে আমরা শিখেছি বাহ্যিক কাজ dw = pdv। ওই ধারণা থেকে আমরা সরাসরি dw এর জায়গায় আমরা কি লিখলাম? pdv লিখলাম। ওটা একটা সমীকরণ নাম্বার দিলাম, সেই সমীকরণটা হচ্ছে 1। ঠিক আছে? আবার এই CP মানে CV সম্পর্কটা প্রতিপাদন করতে যে আমরা অন্তঃস্থ শক্তি du এর একটা রাশিমালা আমরা পেয়েছি, সেই du কে আমরা লিখতে পারি যে CV is V dt। এই du এর মানটা আমরা এখানে বসাইলাম, বসে আমরা লিখলাম dt = CV is V dt plus pdv। ওটা সমীকরণ নাম্বার দিলাম 2। কিন্তু আমি যে কাজটা করলাম সেই কাজের মধ্যে কি হচ্ছে, আমি dv পরিমাণ তাপ শক্তি সরবরাহ করেছি, কিন্তু আমি কাজটা করব কিসের ক্ষেত্রে? রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি জানি? রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি যে ওইখানে বাইরে থেকে কোনো তাপ ভিতরে প্রবেশ করবে না, আবার ভিতর থেকে কোনো তাপ বাইরে বের হবে না। তাই কিন্তু এখানে তো আমি লিখেছি যে dq পরিমাণ তাপ শক্তি সরবরাহ করেছি, কিন্তু আমার প্রমাণ করতে হবে, প্রতিপাদন করতে হবে কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে dq = কি? 0। ওই আমি লিখলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq = 0। এই dq = 0 যদি আমরা এই দুই নং সমীকরণে বসাই তাহলে সমীকরণটা দাঁড়ায় CV = pdv + pdv = 0। কিন্তু আমরা জানি এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তনের এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক PV = RT। সেই PV = RT টাকে যদি আমরা T এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমরা লিখতে পারি pdv P dv dt plus V dv dt = R। যদি লিখি কারণ dt টা যদি আমরা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষে যদি আমরা dt দিয়ে গুণ করি, সরি ddt of PV = ddt of RT। এখানে P একটা ফাংশন আর V একটা ফাংশন। আমরা ভেক্টর চ্যাপ্টার যখন পড়িয়েছি প্রথম পত্রে, তখন আমরা এই ক্যালকুলাসের কিছু সূত্র আমরা দিয়েছিলাম। সেই সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে ddx of uv, যেখানে u হচ্ছে একটি ফাংশন, v হচ্ছে আরেকটা ফাংশন। দুইটা ফাংশন কি অবস্থায় আছে? দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে। দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে এই ক্ষেত্রে তার ক্যালকুলাসের যে রুল, যেটা সেই রুলটা হচ্ছে ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন। ওই রুলটা যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে আমরা লিখতে পারি যে ফার্স্ট ফাংশন ইনটু ddt of v প্লাস সেকেন্ড ফাংশন v = ddt of v = r। কারণ আমরা জানি ddx of x = যদি 1 হয় তাহলে ddt of t = 1 আর 1 * r = r। কারণ উভয় পক্ষকে আমরা dt দিয়ে যদি আমরা গুণ করি ওই pdv plus v dv = r dt, ওইখান থেকে dt মান বের করলাম, dt = pdv plus v dv divided by r। এই dt এর মানটা যদি আমরা এই 3 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে দাঁড়ায় CV is V dv plus v dv divided by r plus pdv = 0। Therefore CV is V dv plus CV is V dv plus r pdv
ইকুয়াল টু 0। কিন্তু আমি গত ক্লাসে পড়েছি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। ওই ধারণাটা যদি আমরা কাজে লাগাই তাহলে আমি লিখতে পারি আর এর জায়গায় সিপি মাইনাস সিবি ইকুয়াল টু পিডিবি ইকুয়াল টু 0। এরপরে পিডিবি দ্বারা এটা আমরা কি করলাম, গুণ করলাম। যদি গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো, সিবি ভি পিডিবি প্লাস সিবি ভি পিডিবি প্লাস পিডিবি দ্বারা যদি সিপি এর গুণ করি তাহলে সিপি পিডিবি মাইনাস সিবি পিডিবি ইকুয়াল টু 0। আর এই সিবি পিডিবি সিবি পিডিবি ক্যান্সেল থাকলো কি, সিবি ভি পিডিবি প্লাস সিবি ভি পিডিবি ইকুয়াল টু 0। ঠিক আছে। কিন্তু আমার কি দরকার, আমার কথা গামা। আর গামা পাইতে গেলে আমরা কি জানি যে স্থির চাপে বেশি মোলার আপেক্ষিকতা এবং স্থির আয়তনে বেশি মোলার আপেক্ষিকতার যে অনুপাত, সেই অনুপাত হচ্ছে গামা। সেই অনুপাতটা পাইতে হলে আমার এখানে দেওয়া আছে সিবি, তাহলে সিবিটা উপরে। কিন্তু আমার গামা হচ্ছে কি, স্থির চাপে বেশি মোলার আপেক্ষিকতা এবং স্থির আয়তনে বেশি মোলার আপেক্ষিকতা। তো এখানে সিবি আছে, এই সিবিটা যদি আমরা সিবি দ্বারা ভাগ করে দেই তাহলে সিবি বাই সিবি আমি পাই। ওই সিবি বাই সিবি পেলাম, সিবি দিয়ে ভাগ করলে সিবি সিবি ক্যান্সেল, তারপর আমার বিডিবি প্লাস সিবি বাই সিবি ইকুয়াল টু ডিডিবি ইকুয়াল টু 0। আর এই সেই সিবি বাই সিবি ইকুয়াল টু আমি লিখতে পারি গামা। ওই আমি গামা লিখলাম, যে বিডিবি প্লাস গামা বিডিবি ইকুয়াল টু 0। ঠিক আছে। উভয় পক্ষকে আমি পিভি দ্বারা ভাগ করলাম। যে পিভি দ্বারা যদি ভাগ করি, যে পিভি ক্যান্সেল, আমার পিটা রইল, ওই লিখলাম 1/PDB প্লাস ওখানে পি ক্যান্সেল বি রইল, যে গামা ইনটু 1/BB ইকুয়াল টু 0। কারণ উভয় পক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন করি তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1/PDB প্লাস গামা ইন্টিগ্রেশন 1/BB ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0। আর আমরা জানি 0 ইন্টিগ্রেশনটা হচ্ছে একটা ধ্রুবক, ওই লিখলাম ধ্রুবক। আর আমরা জানি 1/x dx ইকুয়াল টু ln x, তাহলে 1/PDB ইকুয়াল টু ln p প্লাস 1/BB ইকুয়াল টু ln v ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমি কি পেলাম, যে ln p প্লাস গামা ইনটু ln v ইকুয়াল টু ধ্রুবক। আমরা জানি লগের পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা লগের সামনে আসে। তাহলে লগের পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে আর সেই পাওয়ারটা যদি সামনে আসে তাহলে লগের সামনে যদি কোনো কিছু থাকে তাহলে সেটার লগের পাওয়ার হিসেবে নেওয়া যায়। ওই ধারণা থেকে আমরা লিখতে পারি যে ln p প্লাস ln v টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে। আমরা 6-7 এ পড়েছি ln m প্লাস n সমান ln অফ m প্লাস ln অফ n। তাহলে ln অফ m প্লাস n যদি আমরা শিখেছি যে ln অফ m n সমান লেখা যায় ln অফ m প্লাস ln অফ n। তাইলে ln অফ m n সমান যদি ln অফ m প্লাস ln অফ n লেখা যায় তাহলে ln অফ m প্লাস ln অফ n সমান ln অফ m n লেখা যায়। ওই ধারণাটাকে কাজে লাগাই তাহলে আমরা লিখতে পারি ln অফ p টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে। তাইলে এই ধ্রুবককে যা কিছু যদি ভাগ করি সেটা ধ্রুবক হয়ে যাবে। তাইলে লনটা যদি আমরা ওই পাশে নেই ইনভার্স হয়ে আসবে, কিন্তু আলটিমেটলি সেটা কি হবে, আলটিমেটলি সেটা একটা ধ্রুবক হবে। ওই আমরা লিখলাম যে p টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে। আর সেটাই হচ্ছে আমার চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক উচ্চতা প্রয়োগ করতে হবে। ঠিক আছে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও। কারণ এখানে একটু ক্রিটিক্যাল ক্যালকুলেশন আছে যেটা তোমরা গণিতে তোমাদেরকে সাহায্য স্যার এই ক্যালকুলাসের অংশটা বুঝিয়েছেন, ওইখান থেকে ক্যালকুলাসের সূত্র আমরা প্রয়োগ করেছি। তারপরে তোমাদের বুঝতে অসুবিধা তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। আমি আগামী ক্লাসে তোমাদেরকে চেষ্টা করবো আবার এটা বোঝানোর জন্য। ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।